কালো বাজার একটি 3 to 6 প্লেয়ারের দর কষাকষি এবং ব্লাফিং গেম। খেলার শুরুতে প্রত্যেক প্লেয়ার নেবে নিজের রঙের একটি বাজার টাইল, একই রঙের একটি ব্যাগ এবং মোট 50 মূল্যের মুদ্রা, অর্থাৎ একটি 20 মূল্যের মুদ্রা, 5টি 5 মূল্যের মুদ্রা এবং 5টি 1 মূল্যের মুদ্রা। এই গেমে 3 ধরনের পণ্য কার্ড আছে: বৈধ পণ্য, নিষিদ্ধ পণ্য এবং রাজকীয় পণ্য। প্রতিটি কার্ডের উপরে সংখ্যাটি হলো সেই পণ্যের দাম আর নিচের সংখ্যাটি হলো জরিমানার মূল্য। সব পণ্য কার্ড ভালোভাবে শাফেল করে প্রত্যেক প্লেয়ারকে 6টি করে কার্ড দিয়ে দিন। বাকি কার্ডগুলো মাঝখানে ড্র ডেক হিসাবে রাখুন। নির্বাচন কার্ডগুলো ফেস ডাউন করে শাফল করুন এবং ওপর থেকে 2টি কার্ড রিভিল করুন। যেই দুজনের ক্যারেক্টার উঠবে তারা এই রাউন্ডে জমিদার হবে। তাদের প্রত্যেককে একটি করে জমিদার কার্ড দিন। এরপর শুরু হবে প্রথম রাউন্ড। প্রতিটি রাউন্ডে 5টি পর্ব হবে। প্রথম পর্ব হলো বাজার পর্ব। এই পর্বে জমিদার বাদে বাকি বণিকরা নিজেদের হাতে থাকা 6টি কার্ড দেখবে। তারা চাইলে হাত থেকে সর্বোচ্চ 5টি কার্ড ডিসকার্ড করে সমান সংখ্যক নতুন কার্ড ড্র ডেক থেকে তুলতে পারবে। এর মাধ্যমে তারা তাদের পছন্দের পণ্য সংগ্রহ করার চেষ্টা করবে। দ্বিতীয় পর্ব বণিকের সদাই। এই পর্বে বণিকরা নিজেদের হাত থেকে সর্বোচ্চ 5টি কার্ড বেছে নিয়ে গোপনে নিজেদের ব্যাগে ঢুকিয়ে দেবে। এই কার্ডগুলোই তারা বাজারে নিয়ে যেতে চাইছে। তৃতীয় পর্ব ঘোষণা। এখন প্রত্যেক বণিক জমিদারদের দিকে তাকিয়ে ঘোষণা করবে তার ব্যাগে কয়টি পণ্য আছে এবং কি পণ্য আছে। এখানে 3টি গুরুত্বপূর্ণ নিয়ম আছে। 1, ব্যাগে কয়টি কার্ড আছে এই সংখ্যা নিয়ে কখনো মিথ্যা বলা যাবে না। 2, ঘোষণার সময় শুধু এক ধরনের পণ্যের নাম বলা যাবে। 3, ঘোষিত পণ্যটি অবশ্যই বৈধ পণ্য হতে হবে। তবে ব্যাগের ভিতরে আসলে কি পণ্য আছে সেটা নিয়ে কিন্তু চাইলে মিথ্যা বলা যাবে। যেমন কোন বণিক বলল, জাহাপনা আমার ব্যাগে 4টি আতর আছে, তাকে 4টি বলতেই হবে, কারণ তার ব্যাগে আসলেই 4টি কার্ড আছে এবং এ নিয়ে কোনো মিথ্যা বলা যাবে না। তবে সেগুলো কিন্তু আতর নাও হতে পারে। যেমন তার ব্যাগে আসলে আছে 2টি আতর, 1টি শাড়ি এবং 1টি হরিণের চামড়া। চতুর্থ পর্ব পরিদর্শন। এখন জমিদার চাইলে কোনো বণিকের ব্যাগ খুলে দেখতে পারে। যদি দেখা যায় বণিক মিথ্যা বলেছে, তাহলে যে কার্ডগুলো ঘোষণার সাথে মেলেনি সেগুলোর জরিমানা বণিককে জমিদারকে দিতে হবে। আর যে কার্ডগুলো ঘোষণার সাথে মিলেছে সেগুলো বণিক তার বাজার টাইলে যোগ করতে পারবে। কিন্তু যদি বণিক পুরোপুরি সত্য বলে থাকে তাহলে উল্টা জমিদারকে সেই বণিককে জরিমানা দিতে হবে ব্যাগে থাকা প্রতিটি কার্ডের জরিমানার মূল্য অনুযায়ী। এই পর্বে দর কষাকষি করা যাবে। জমিদার চাইলে হুমকি দিতে পারে, সত্যি বল গরিব, না হলে ব্যাগ খুলে দেখবো, আর মিথ্যা বললে চাবুক পেটা করব। আর বণিক চাইলে ঘুষ দিয়ে জমিদারকে ব্যাগ না খোলার জন্য রাজি করানোর চেষ্টা করতে পারে। পঞ্চম পর্ব বাজারে পণ্য তোলা। যে বণিকদের ব্যাগ জমিদার খুলে দেখেনি অথবা যাদের পণ্য পরিদর্শনের পরও পার পেয়ে গেছে তারা সেই পণ্যগুলো নিজেদের বাজার টাইলে যোগ করবে। বৈধ পণ্য নির্দিষ্ট সেকশনে রাখা হবে আর নিষিদ্ধ এবং রাজকীয় পণ্য ফেস ডাউন করে রাখা হবে যাতে অন্য কেউ দেখতে না পারে। এইভাবে একটা রাউন্ড শেষ হবে। পরের রাউন্ডে নির্বাচন কার্ডের দিক থেকে আবারও নতুন 2টি কার্ড রিভিল করা হবে। এইবার সেই দুজন জমিদার হবে। গেম চলতে থাকবে যতক্ষণ না প্রত্যেক প্লেয়ার 3 বার করে জমিদার হয়। গেম শেষে সবাই নিজেদের পয়েন্ট গণনা করবে। বাজার টাইলে থাকা সব পণ্য কার্ডের দাম এর যোগফল এবং হাতে থাকা সব মুদ্রার যোগফল মিলিয়ে যার পয়েন্ট সবচেয়ে বেশি সেই কালো বাজারের বিজয়ী।